শুভেন্দুদা আছে আমাদের মধ্যে, রানিমা এসছেন, 5 মিনিট, জাস্ট 5 মিনিট। উত্তরীয় দিয়ে শুভেন্দুদা নিজেই বরণ করছেন। আমরা 4 তারিখ ওনাকে আবার বরণ করে নেব। 4 তারিখ আমরা জিতে এসে বরণ করে নেব। এবারে রানিমা সংক্ষিপ্ত আকারে কিছু বলছেন। বোতামে কত নম্বরে আছে? কত নম্বরে? আরে সবাই জানেন তো কত নম্বরে আছে? কত নম্বর টিপতে হবে? ভিক্টরি, তাই তো? এটা মানে 2, এটা মানে ভিক্টরি। জয় আমাদের নিশ্চিত। রানিমা বলছেন এবার। একটু নামাতে হবে তো। হ্যালো, নমস্কার, সবাই ভালো আছেন? এখন তো আরো ভালো হয়ে গেলেন ওনার বক্তব্য শুনে। একদম কালকে মোদিজি এসছিলেন, সেটা শুনে তো আমরা অন্য জগতেই চলে গেছি, তাই না? মানে এত ভালো লেগেছে, এর বাইরে কিছু আমাদের প্রাপ্তি হতে পারে না। আজকে উনি বললেন, এটা আমাদের অনেকটা মনের জোর বাড়লো, তাই তো? আর আমি আমার কিছু প্রচারের অভিজ্ঞতা শেয়ার করছি, যেটা নাকি ভীষণ পজিটিভ। আমি সব জায়গায় যাচ্ছি, গ্রাসরুট লেভেলে যাচ্ছি, এবং সেখানে আমি যেরকম সাড়া পাচ্ছি, এটা সত্যি আমি ভাবিনি যে এইভাবে লোকে এগিয়ে আসবে। আমার গাড়ির সামনে লোক এসে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে, আমার হাত ধরে নিচে নামিয়ে তারা বরণ করছে প্রদীপ দিয়ে এবং মালা দিয়ে, চন্দন দিয়ে। এটা কি ভাবা যায়? ভাবা যায় না যতক্ষণ না তার বিশ্বাস আমার ওপর হচ্ছে। তো আপনাদের বিশ্বাস আমার ওপর আছে তো? না সবাইকে বলতে হবে? তো আমি এইটুকু বলতে পারি যে মানুষ কিন্তু সত্যি মানে একটা ভালো জিনিস, ভালো জগৎ চায়, কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা গেছি, সেখানে আমি যা বুঝেছি অল্প দিনের মধ্যে, যে তাদের কিন্তু অন্যভাবে বোঝানো হয়, যেটা শুভেন্দুদা বললেন, যে তাদের সিএ মানে অন্যরকম বোঝানো হচ্ছে, বা ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অন্যরকম বলা হচ্ছে। সেটা কিন্তু সত্যি নয়। আজকে 500 টাকা, 1000 টাকায় কিছু হয় কি? হয় না। একটা সম্মানীয় ফিগার ওটা নয়। তাহলে কি চাই আমাদের? একটা সুস্থ পরিবেশ চাই, একটা মানে সমাজ চাই যেখানে আমরা জোর দিয়ে বাঁচতে পারবো। আমার মা বোনেরা তারা যেন ভালো থাকেন, এটা কি খুব বেশি চাওয়া হয়? এটা খুব বেশি চাওয়া না। আমার প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সবাইকে তার রাইটটা ফিরিয়ে দেওয়া, যার থেকে আপনারা সবাই আজকে বঞ্চিত। এবং আরেকটা জিনিসও, চাকরি নেই, যেটা উনি বললেন, চাকরি কি করে হবে যেখানে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে? তো এইগুলো অনেক ইস্যুস আছে, যেটা আপনারা আমাকে সাহায্য করলে, আপনারা আমার সৈনিক, বিজেপির সৈনিক, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমি লড়বো কি করে? তাহলে আপনারা আমার পাশে আছেন, তাহলে তো আমি অলরেডি জিতে গেছি। বাস, তাহলে আর কিছু চাই না, আমি নিশ্চিন্ত হলাম। এবং আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি, 10 তারিখ অবধি আমি চালাবো। অনেক রকম হুমকি আমি শুনছি, তাতে কিছু এসে যায় না। আমি যখন মাঠে নেমে পড়েছি তখন কিন্তু আমি পেছন হটবো না। এগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, এবং কার জন্যে করছি? দেশের মানুষের জন্যে করছি। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভোটটা দিন যাতে একটা সুস্থ সমাজ ও পরিবেশ পান। মোদিজি সেটা গ্যারেন্টি দিয়েছেন। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা অনুসারে নিশ্চয়ই আপনাদের জন্য আমি চেষ্টা করব। এইটুকু বলে আমি শেষ করছি।
অসংখ্য ধন্যবাদ। পলাশীপাড়া বিধানসভার 4 যুব মোর্চার সদস্যদেরকে, সভাপতিদেরকে বলবো মঞ্চে এসে শুভেন্দুদাকে মোমেন্টো তুলে দেওয়ার জন্য, এবং জন্নাথ শেখ ধনঞ্জয়পুর, মুন্না শেখ বিক্রমপুর, ওনারাও মঞ্চে আসবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে। জন্নাথ শেখ এবং মুন্না শেখ তারা মঞ্চে আসবেন। ওনাদের নেতৃত্বে ধনঞ্জয়পুর এবং বিক্রমপুর থেকে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে চলছেন। জন্নাথ শেখ, মুন্না শেখ, আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জন্নাথ শেখ এবং জন্নাথ শেখ এবং মুন্না শেখ মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জন্নাথ শেখ এবং মুন্না শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তাদের নেতৃত্বে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে। সকলে মিলে বলুন, ভারত মাতা কে, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 শুভেন্দুদা জিন্দাবাদ, 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 অর্জুনদা জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। भारत माता के, জয়, भारत माता के, জয়, भारत माता के। জয়। আচ্ছা, সৌমিত্রদা আমাদের 2 নম্বর মন্ডল সভাপতি, একটু দেরি হয়েছে উনি আসতে, সবাই র্যালিতে ছিলেন, এখন এসছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। আমরা আমাদের সবার কাজ আমরা শেষ করব। শেষ করার আগে উপস্থিত সকল নাগরিক, সৃজনশীল মানুষ, শিক্ষিত যুব সম্প্রদায়, কৃষক বন্ধু, ছাত্র যুব তরুণ, আমার মা এবং বোনেরা, সমবেত ভদ্র মহোদয় যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, তাদের সকলের কাছে অনুরোধ করব, 13 তারিখ আপনারা সকাল সকাল যাবেন, পদ্মফুলের 2 নম্বর বোতাম টিপে অমৃতা রায়কে আপনারা ভোট দেবেন।